হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি আবার কি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো তোমরা দেখলে বলবে আবার ভোলা মাছ দিয়ে আবার ফ্রাই হয় নাকি ভেবে। দেখো আমি আবার নতুন একটা আইটেম নিয়ে এসেছি ভোলা মাছের ফ্রাই। এই দেখো মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়ে এসেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে লেবু, ২ টুকরো লেবু, পাতি লেবু রস দিয়েছি চিপে। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে বেশিক্ষণ বলতে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টা ১.৫ ঘন্টা। তাহলে মাছটা খুব টেস্টি লাগবে খেতে। ঠিক আছে? দেখো আবার এখানে কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলোকে মানে মিক্সার কৌটোতে মিক্স করে নেব। যারা শিলে-বাটে খেতে খাওয়ার ইচ্ছা তারা শিলে বেটে নিতে পারো। আমি মিক্সারের কৌটোতে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ মিক্স করে নিয়েছি। প্রায় ঘন্টা ১.৫ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এই মশলাটা এর সাথে মেখে নেব। দেখো ১ম এভাবে ট্রাই করেছিলাম মাখার জন্য হয়নি, তাই এভাবে মেখে নিচ্ছি। লেবু দিয়ে ভিজিয়ে রাখা নুন লেবু দিয়ে ভিজিয়ে রাখা সে মাছটা তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো। খুব ভালো লাগবে। একটা অসাধারণ টেস্টি রেসিপি ভোলা মাছের ফ্রাই। খুব ভালো লাগবে একবার খেয়ে দেখো। এভাবে বানিয়ে দেখেছো আমি এভাবে মেখে প্রায় ০.৫ ঘন্টায় রেখে দিয়েছি ম্যারিনেট করে। এর মধ্যে আমি গোলমরিচ এপ্লাই করেছি। গোলমরিচের গুঁড়ো তোমাদেরকে দেখাতে পারিনি, সরি। আগে দিয়ে দিয়েছিলাম বলে। এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তোমাদের কাছে আরেকটা সরি নিয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে। ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। অনেকদিন ধরে হচ্ছে এরকম সারছে না, আস্তে, আস্তে সারবে। প্রচুর ঠান্ডা লেগে গেছে তার জন্য কিছু মনে করো না। ঠিক আছে? তারপরে দেখো এখানে কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার যাকে বলে অ্যারারুট। ঠিক আছে? অ্যারারুট দিয়ে একটা ব্রেড তৈরি করে নিলাম। তার মধ্যে নুন দিয়েছি। আমি যে লঙ্কা যে মিক্সটা করেছি মসলা, লঙ্কা, কাঁচা ধনেপাতা, রসুন ও মিক্সটা একটু রেখে দিয়েছিল এর সাথে একটু জাস্ট মানে মেখে নেব। কিছুক্ষণ এই ব্রেডটা ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখো। একদম ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ? ভালো করে ফাটিয়ে নিয়েছি। এভাবে ফাটিয়ে নেবে কিছুক্ষণ ধরে। দেখতে পাচ্ছ আমি যে বলছি লঙ্কার পেস্ট করাটা দিয়েছি দেখেছ? মাছটাকে এবার ভিজিয়ে নেব। বুঝতে পারছো? যে আমি একটা ব্রেড তৈরি করছি ওটার মধ্যে আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে নেব। একটা, একটা করে ভিজিয়ে নেব। ঠিক আছে? এই দেখতে পাচ্ছ ওভেনে কয়রা বসিয়েছি। রিফাইন তেলে ভাজাটা হবে। ঠিক আছে? রিফাইন তেলে ভাজাটা করলে খুব ভালো লাগে খেতে। টেস্ট লাগবে। আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপরে এক, এক করে সব মাছ দিয়ে দেব। একেকটা কড়াইতে ১ টা ২ টো করে ভাজতে পারবে। কড়া হিসেবে কিন্তু মাছটা ভাজা হয়। ঠিক আছে? দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। এভাবে ভাজা করে নেবে সব কয়টা। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন তারা একটা লাইক করে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? যদি ভালো লাগে জানাবে। বাই টাটা।